তো বন্ধুরা, আমি নীলাঞ্জনা। আজ সকাল সকাল বিপত্তারিণী পুজো দেবো বলে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে আমি বিপত্তারিণী ধাগা বাঁধছি, যেরকম বলে করে গিট দিয়ে নিতে হবে, আর 13টা করে দুব্বো দিতে হবে, আর 13টা করে ফল এবং ফুল দিতে হয়। তো সেইগুলোই আমি গুছিয়ে নিয়েছি। তো সকালে উঠেছিলাম, তো বাবা বলল যে সব কিছু গোছানো হয়ে গেছে। তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে প্রচণ্ড হারে বৃষ্টি দিচ্ছে, তো তোমরা দেখতেই পাবে কিছুক্ষণ পরে। আমি সেই ক্লিপটাও তো দিয়ে দেবো। তো এতটা বৃষ্টির মধ্যে যে আমি পুজো দিতে পারবো, এটা আমার সত্যি সৌভাগ্য, যেটা আমার মা আমাকে করে দিয়েছে। কেননা ওনার জন্যই আমার সব কিছু করা। তো আমি কালী মাকে খুবই মানি। তো বিশেষ করে আমি ফল টল সব গুছিয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। যা যা আমি এখানে উপকরণ দেব সেটা আমি এখানে গুছিয়ে নিচ্ছি। বাড়ি যে বিপত্তারিণী পুজোটা আমি দিতে পারবো। তো সেদিন ছিল আমাদের বাড়িতে শনি পুজো। তো বাড়ির গোছগাছ করা প্রয়োজন ছিল, তো সেগুলো আমি রেডি করে বাড়িতে একদম কমপ্লিট করে দিয়ে গেছি। তো আমি বিপত্তারিণী পুজোর জন্য আলাদা করে গুছিয়েছি। তো বাড়িতে দুটো পুজো করা তো সম্ভব না, তো আমি বাড়ির শনি পুজো আমি দিতে পারিনি। তো তার জন্য আমি বিপত্তারিণী পুজোটাই দিয়ে দিয়েছি। তো অনেক বড় করে শনি পুজো দেওয়া হয়েছিল, কেননা মায়ের অনেক দিন ধরে শরীর খারাপ ছিল, তার মানসিক কারণে একটু শনি পুজো দেওয়া হয়েছিল। তো উনি সুস্থতার কামনা করার জন্য বাবা এবং জেঠু মিলে পুজোটা দিয়েছিল। তো আমি মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখটা এতটা অপূর্ব সুন্দর, যেটা বলে মন ছুঁয়ে নেওয়ার মতো। যেমন মনে দুঃখ কষ্ট আছে, মায়ের কাছে নিবেদন করে যা, এবং মাকে দেখলেই জানি মনটা ভালো হয়ে যায়। সেদিন মনে হয়নি যে এতটা বৃষ্টির কারণে যে মায়ের কাছে পৌঁছতে পারবো। প্রচণ্ড হারে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর বৃষ্টিটা তো পুরো থামছিলই না। তো সেই হারে আমরা গিয়ে পৌঁছেছি, এটাই আমাদের সৌভাগ্য। তো এখানে আমি এসেছিলাম, আর আমার একটা ঠাকুমা এসেছিলো, তাকে নিয়ে আমরা পুজোটা একদম কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেব। তো আমার ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলবে না। থ্যাংক ইউ।